ও মা তারা বসে না কাছে, রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজকে যে টপিক, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আর্থিক উন্নতি হবেই হবে। একখানি প্রাচীন গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব, গুপ্ত বিদ্যা, যেটা করলে আর্থিক উন্নতি হবেই হবে। যে সমস্ত মানুষ প্রচণ্ড আর্থিক কষ্টে আছেন, প্রচুর পরিশ্রম করছেন, সকাল থেকে রাত পর্যন্ত মেহনত করছেন, কিন্তু টাকা পয়সা রোজগার করতে পারছেন না বা রোজগারের পথে ভীষণ বাধা বিঘ্ন, সেক্ষেত্রে এই বিদ্যাটা অত্যন্ত প্রভাবশালী কাজ করবে। যে সমস্ত মানুষ সারা জীবন খেটেই চলেছে, কিন্তু অর্থ রোজগারের ক্ষেত্রে শুধু বাধা বাধার বাধা, এদিক তো অর্থ আসে, ওই তো খরচ হয়ে যাচ্ছে। অর্থ নেই বলে আপনার ব্রেন ভালো কাজ করছে না, সংসারে সুখ শান্তি পাচ্ছেন না, সমাজে মানুষ আপনাকে মূল্য দিচ্ছে না। কারণ কলিকালে শ্রেষ্ঠ সম্পদ হলো অর্থ। যদি আপনার কাছে অর্থ থাকে, আপনাকে সমাজে সবাই চিনবে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই চিনবে। অর্থ না থাকলে আপনাকে কেউ সমাজে মূল্যায়ন করবে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি, একটা কম লেখাপড়া জানা মানুষ, তার কাছে প্রচুর অর্থ আছে, টাকা পয়সা আছে, তাকে সমাজে মূল্যায়ন করে বেশি, তাকে মাথায় করে রেখেছে মানুষ, তার কাছে অর্থ আছে। এদিকে আবার দেখেছি প্রচুর পড়াশোনা জানা মানুষ জীবনে আর্থিকভাবে সফল হতে পারেনি, তাকে সমাজ মূল্যায়ন করে না, তার কোনো তার যোগ্যতা দেখে না, মানে তাকে কোনো সমাজে কোনো মূল্যই নেই, তার কোনো ভ্যালুই নেই। সুতরাং কর্ম করতে হবে, ঈশ্বরকে সাধন ভোজন করতে হবে, সঙ্গে কিছু কিছু বিশেষ ক্রিয়া আছে সেগুলো করতে হবে, যেগুলো করলে আর্থিক রোজগারের পথে নতুন দিশা তৈরি হবে, বাধাবিঘ্ন দূর হবে। দেখবেন আপনি প্রচুর পরিশ্রম করছেন, সঙ্গে অর্থ ইনকামটা আপনার স্থায়ী হবে। এই বিশেষ প্রয়োগটি করুন। বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস, বহু মানুষ ভালো রেজাল্ট পেয়েছে, তবে কিন্তু এই ধরনের বিদ্যা দিতে আসা। দর্শক বন্ধু, এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কী করবেন? যাদের প্রচুর স্ট্রাগল করছেন, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন, দোকান করেছেন, ব্যবসা করেছেন, ভালো চলছে না, অর্থ রোজগার হচ্ছে না, সেক্ষেত্রে এই বিদ্যাটা প্রয়োগ করুন। যাদের কাছে অর্থ আছে তারাও করতে পারেন, তাদের কিন্তু আরও ডেভেলপ হবে। কী করবেন? যে কোনো বুধবার আপনি দেখবেন প্রচুর জায়গায় হিজড়ে ঘুরে ভাই, হিজড়ে, প্রকৃতি হিজড়ে, রং সেজে হিজড়ে তৈরি হয়েছে, সেটা আমি হিজড়ে না, যারা প্রকৃতি হিজড়ে, ট্রেন বাসে রাস্তাঘাটে প্রচুর পেয়ে যাবেন। প্রকৃতি হিজড়েকে আপনি সাধ্য মতন কিছু টাকা দেবেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, আপনার যেটা সাধ্য আছে, সাধ্য মতন দিলেন। তার থেকে আপনি বলবেন যে আমাকে আপনি কিছু দিন। আপনি মুখ ফুটে চাইবেন না 2 টাকা, 5 টাকা, 10 টাকা চাইবেন না। সে যেটা দেবে, সে হয়তো 2 টাকা দিল, 5 টাকা দিল বা 10 টাকা দিল, সেটাকে দাঁতে কেটে দিতে বলবেন। কয়েন বা টাকা যেটাই দিক না কেন, সেটাকে না দাঁতে চিবিয়ে আপনাকে দেয়, বা দাঁতে একবার কামড় দিয়ে সেই টাকাটা আপনাকে দেয়, ব্যাস। তাই প্রকৃতি হিজড়ে হওয়া চাই। কোনো রংচং করা সাজসজ্জা হিজড়ে, এখন প্রচুর নকল হিজড়ে আছে, নকল হিজড়ে হলে কিন্তু হবে না। প্রকৃতি হিজড়ের থেকে আপনি কিছু টাকা দিলেন, তার সাধ্য মতন কিছু চেলেন, সে 1 টাকা, 2 টাকা, 5 টাকা যেটাই দিল, সেটা দাঁতে কেটে আপনাকে দিতে বলবেন। দাঁতে কেটে আপনাকে দিল, ব্যাস। একে সংগ্রহ করে নিলেন। সংগ্রহ করে নিয়ে প্রয়োগটি যদি সেদিন করতে পারেন তাও হবে, নইলে শুক্রবার বা বৃহস্পতিবার যে কোনো একদিন প্রয়োগটি করুন। কি করবেন? একটা রেশমি কাপড়, সবুজ রেশমি কাপড় সংগ্রহ করবেন। 10 ওখানে ভাড়ায় কিনতে পেয়ে যাবেন, বা কাপড়ের দোকানে কিনতে পেয়ে যাবেন। ছোট্ট একটা রুমাল সাইজে রেশমি কাপড় কিনে আনুন, সবুজ। তাতে আপনি সেই টাকাটাকে রাখুন, রেখে আপনি কুমকুম লাগান, অল্প কেশর লাগান। কুমকুম ও কেশর আপনি 10 ওখানে ভাড়ায় কিনতে পেয়ে যাবেন। কাপড়ের মধ্যে রেখে সেই টাকার উপরে আপনি কুমকুম ও কেশর লাগান, রেখে আপনি মা লক্ষ্মীর সামনে রাখুন। আপনার যেখানে ঠাকুরের জায়গা আছে বা আসন আছে, মা লক্ষ্মীর সামনে রেখে ধূপ দ্বীপ দেখিয়ে মা লক্ষ্মীকে পুজো পাঠ করুন। মা লক্ষ্মীর কাছে আর্থিক শ্রীবৃদ্ধির কথা কামনা করুন, যে আমি আর্থিক কষ্ট যেন আমার দূর হয়, আমার সংসার যেন ভালো চলে, আর্থিক কন্ডিশন যেন আমার দিনের পর দিন ডেভেলপ হয়। এই সমস্ত রকম প্রার্থনা আপনি মা লক্ষ্মীকে জানান। করে আপনি রেশমি কাপড় যে টাকাটা রেখেছেন, সেটাকে নিয়ে আপনি ক্যাশ ব্যাসকে রেখে দিন, কোনো মুড়িয়ে ওটাকে রেখে দিন। দেখবেন এটা দিনের পর দিন আপনাকে আর্থিক পরিস্থিতি সফলতা দেবে। এটা বহু মানুষকে দিয়েছে, বহু মানুষ সাকসেস। আমার এই গুপ্ত ক্রিয়ার সাথে বহু মানুষ যারা খেতে পেত না, তারা এখন স্বাচ্ছন্দ্য জীবন কাটাচ্ছে। বহু মানুষ যাদের মোটামুটি একটা আর্থিক পরিস্থিতি ছিল, সেখান থেকে কিন্তু তারা আরও ভালো জায়গায় গিয়েছে। এটাই বহু মানুষকে দিয়েছি। বহু মানুষ আমার যারা চেম্বারে আসেন, তাদেরকে আমি প্রত্যেকটা মানুষের এই ক্রিয়াটা দিই, যারা আর্থিক কন্ডিশন নিয়ে আসেন। এই ক্রিয়ায় কিন্তু তাকে
জিরো থেকে হিরো করে দিয়েছে। মনে বিশ্বাস নিয়ে করুন। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন, আর তন্ত্রের জীবন যে কোনো প্রতিকারের জন্য ফোন করবেন। যদি কোথাও গিয়ে না হয়ে থাকে তবে আসবেন। গেলে ঘুরতে না, ঘুরে গেলে ফিরতে হয় না। আমি প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার গ্রহণ, বাস্তুস্খণ্ডন, এই ধরনের কাজগুলো করি। চ্যালেঞ্জ সহকারে প্রতিকার। কাজ হবেই হবে। কাজ হবে না, কাজের বাবা হবে, এটুকু বলতে পারি। তন্ত্রবিদ্যা সব কিছু জানি না, তবে যে কটা কাজ আমি শিখেছি, তন্ত্র কি করতে পারি সে খেলা আমি দেখাতে পারি। যারা বশীকরণ নিয়ে বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় প্রতারিত, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মিটছে না, গ্রহগত সমস্যায় ভুগছেন, আর্থিক কষ্টে রয়েছেন, বিভিন্ন কঠিন সমস্যা রয়েছেন, গ্রহগত থেকে বাস্তুগত, তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। জ্যোতিষ তন্ত্রগত আমি প্রতিকার দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। জয় মা।